আপনি যদি ব্যাডমিন্টন খেলেন, আপনি যদি ফুটবল খেলেন, আপনি যদি ক্রিকেট খেলেন, হাডুডু খেলেন, সেগুলোও জায়েজ আছে, ইসলাম নিষেধ করে না। তবে এই খেলাগুলো হতে হবে শর্ত সাপেক্ষে। কি কি শর্ত, এগুলো ভালো করে শুনেন। যদি শর্তগুলো পাওয়া যায় আপনি খেলতে পারবেন, খেলাটা জায়েজ হবে। আর শর্ত যদি ব্যাঘাত ঘটে, আপনি খেলবেন ঠিক, খেলা জায়েজ হবে না। নাউজুবিল্লাহ পাঠ করেন। এক নাম্বার ভালো করে শুনেন, খেলাধুলা জায়েজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার ফরজ এবাদতের মধ্যে কোনো ব্যাঘাত ঘটা যাবে না। আপনি খেলতে খেলতে আপনার নামাজ শেষ হয়ে যায়, এই খেলা জায়েজ হবে? এদিকে আমরা মসজিদে জুমার নামাজ পড়ি, ঢাকা শহরের মানুষ জুমার নামাজ পড়তেছে, ওদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশে খেলা চলতেছে, ঠিক কি না? না দর্শক নামাজ পড়তেছে, না যারা প্লেয়ার তারা নামাজ পড়তেছে। তাহলে আপনি আমাকে বলেন, যেই খেলাধুলা আপনাকে নামাজ থেকে দূরে সরায় রাখে, ওই খেলাধুলা করা জায়েজ হবে? খেলাধুলা তো জায়েজ নাই, আমি তো মনে করি ইনকামটাও হালাল হবে না, ঠিক কি না বলেন? এক নাম্বার শর্ত, ফরজ এবাদতে ব্যাঘাত ঘটা যাবে না। দুই নাম্বার হচ্ছে সতর ঢাকা থাকা লাগবে। ফুটবল খেলতে গেলে দেখবেন যারা ফুটবল খেলে হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে প্যান্ট থাকে, ঠিক কি না? পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এর উপরে যদি কাপড় উঠে যায় এটা হালাল না, এটা হারাম। কাজেই যেই খেলা খেলতে গিয়ে আপনার সতর খুলতে হবে, হাঁটুর উপরে কাপড় আসতে হবে, ওই খেলাটাও জায়েজ হবে না। তিন নাম্বার হচ্ছে এই খেলার মধ্যে কোনো জুয়া থাকা যাবে না, কোনো বাজি থাকা যাবে না, যে আমি জিতলে আমাকে এত টাকা দিবা আর তুমি জিতলে আমি তোমাকে এত টাকা দিব, এরকম বাজি ধরে কি ধরে না? যে খেলার ভিতরে জুয়া এবং বাজি আছে ওই খেলাটাও জায়েজ না, এটা স্পষ্ট না জায়েজ এবং হারাম। আমি আরও বিস্তার সামনে বলছি আপনাদেরকে। তিন নাম্বার হচ্ছে ক্ষতিকারক এবং সময় অপচয় হয় এমন কোনো খেলা খেলা যাবে না। যেমন আপনি লুডো খেলতেছেন, এখন তো লুডো মোবাইলে খেলা যায়, তারপরে দাবা খেলতেছেন, ক্যারাম বোর্ড খেলতেছেন, পাশা খেলতেছেন, আবার অনেকে বলেছে, অনেকে আছে খেলে, কি বলে, দাবা খেলে। তো এই যে লুডো খেলতেছে মানুষ, লুডো খেলতে খেলতে এমন হয় যে এক দান শেষ আরেক দান শুরু করে, ঠিক কি না? এদিকে যে নামাজ চলে যায় আর সময় নষ্ট হয় তার কোনো খবর থাকে না। তো যে খেলাগুলো খেললে আপনার সময় নষ্ট হবে, আপনার কোনো শারীরিক ব্যায়াম থাকবে না, ওই সমস্ত খেলা ইসলাম নিষেধ করেছে। সর্বশেষ 5 নাম্বার বলবো, খেলাটা হতে হবে এমন যে খেলার মধ্যে কোনো অশ্লীলতা থাকতে পারবে না। যেখানে অশ্লীলতা এবং উন্মাদনা আছে, আপনি দেখেন আজকে ইন্ডিয়াতে খেলা হয়, ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে খেলা হয়, স্টেডিয়ামগুলোতে নারী পুরুষ অবাধে ঢুকতেছে, তাদের শর্ট পোশাক, এমন এমন পোশাক পরে তারা স্টেডিয়ামে আসে যেগুলো বলতে পারেন একেবারে অশ্লীল, মুখে উচ্চারণ করার মতো না। তো যেখানে এরকম অশ্লীলতা আছে ওই সমস্ত খেলাধুলা কি জায়েজ হবে বলেন? না। কাজেই যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো পালন করে আপনি যদি কোনো খেলা খেলতে পারেন, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, শারীরিক ব্যায়ামের নিয়তে আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নাই।